নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। ওয়েদার চেঞ্জিং এর এই সময় কিন্তু সর্দি কাশি জ্বর প্রায় প্রত্যেক ঘরেই লেগে আছে। আর মুখে একদমই রুচি পাওয়া যাচ্ছে না, তাই আজকে বানিয়ে নিলাম নোনা ইলিশের চাটনি। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাতে তেলের পরিমাণটা বেশি ব্যবহার করলেই খেতে ভালো লাগবে বেশি। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে দেব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রাখা নোনা ইলিশ। আমি আজকে নোনা ইলিশ দিয়ে রান্নাটা করছি, তবে তোমরা চাইলে যে কোনো শুকনো মাছ দিয়ে করতে পারবে। এই নোনা ইলিশের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নুন হলুদ কিন্তু আর ব্যবহার করছি না। 30-40 সেকেন্ড ভাজার পরে ভালো করে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিলাম। শুটকি মাছ ভাজার ওই তেলের মধ্যে এবারে দেব বড় সাইজের 3টে পেঁয়াজ কুচোনো। এই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করবে। 5-6 কোয়া কুচোনো রসুন আর 3টে কুচোনো কাঁচা লঙ্কা দিলাম। এবারে এই সমস্ত মশলাকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এটা একটুখানি ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। তবে যারা ঝাল খেতে অপছন্দ করো সেই ক্ষেত্রে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। পেঁয়াজের সাথে গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য জল। সামান্য জল দিলে মশলা নোনা ইলিশের ভেতরে ভালো করে ঢুকবে আর পেঁয়াজও খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। গ্যাসের আঁচ মোটামুটি মিডিয়ামে রেখে আরো 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। নোনা ইলিশের বেশ সুন্দর একটা ফ্লেভার হয়, তাই এর মধ্যে আর ধনেপাতা কুচোনো ব্যবহার করলাম না। দেখো পেঁয়াজও খুব সুন্দর সফট হয়ে গেছে আর মশলাও তেল ছেড়ে দিয়েছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। চটজলদি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নোনা ইলিশের এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আমার যে বন্ধুরা শুটকি মাছ খেতে পছন্দ করো, তোমরা তো জানোই সর্দি কাশিতে এটা মুখের কতটা রুচি ফিরিয়ে আনে। নানা ধরনের শুটকি মাছের চাটনির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।